বিশু দেখো কত বড় মাছ এনেছি। ওরে বাবারে, এত জোরে ধাক্কা মারলে, তাও আবার এই ফালতু মাছের জন্য আমার গালে ব্যথা পেলাম। তুমি এটাকে ফালতু মাছ কেন বলছো? এই জঘন্য মাছ আমি খেতে কখনো পারবো না। এইসবের জন্য তুমি আমাকে আঘাত করলে, যাও এখান থেকে। তুমি সবসময় খাবার জিনিস নিয়ে আমাকে কটু কথা বলো, যাও, আমি তোমার সাথে কথা বলবো না। আমি এদিকে আদা, রসুন, পেঁয়াজ সব থেতলো করে নিয়েছি। এবার এই তেলের দিয়ে মাছগুলোকে ভালো করে সিদ্ধ করে নিলাম। তারপর এই মাছগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবার সমস্ত মাছগুলোকে কড়া করে ভেজে আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার কড়াইয়ে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অল্প করে লঙ্কা বাটাও দিয়েছি। এবার আলু, টমেটো সবকিছু একসাথে দিয়ে অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে কষে নেব। তারপর সমস্ত মাছগুলোকেও দিয়ে দিয়েছি। তুমি এই মাছের জন্য আমার গালে খুব জোরে ব্যথা দিয়েছো। এসব রান্না বান্না খাওয়া যায়? খাওয়া যায় কি যায় না সেটা তো পরেই দেখা যাবে। আমি বেশ কিছুক্ষণ ঢাকুনি দিয়ে মাছটাকে রেখে দিলাম। এটা একদম সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমার মাছ রান্নার কোনো তুলনা হয় না। এই রান্নাটা খেতে খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ভাই, আমি জানতাম তোর ভালো লাগবে। কি এমন রান্না, তার আবার এত প্রশংসা? কই দেখে খেয়ে কেমন হয়েছে? অতটাও ভালো হবে না। আরে এ কি, এই রান্নাটা এতটা টেস্ট হয়েছে? আমি তো ভাবতেই পারছি না। মনে হচ্ছে পুরো রান্নাটাই খেয়ে ফেলি।